ইউরোপ আমেরিকার শুল্ক যুদ্ধের সাময়িক বিরতি, এটাই এখন বড় প্রশ্ন। মার্কিনের শুল্কের পাল্টা ইউরোপীয় ইউনিয়নও শুল্ক অস্ত্র নিয়ে প্রস্তুত। দুনিয়া জুড়ে চাপের মুখে বাড়তি শুল্কের প্রায় পুরোটাই স্থগিত করেন ট্রাম্প। আমেরিকার বিরুদ্ধে পাল্টা শুল্ক স্থগিত জানালেন ইউরোপীয় কমিশন প্রধান। ইউরোপীয় কমিশন প্রধান এই সিদ্ধান্তের কথা জানিয়ে আর কি বলেছেন, যেমনটা আপনাদের বলছিলাম, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার কাছ থেকে জানবো। আশিস দা, কি জানা যাচ্ছে? দেখো, চীনের মতো ইউরোপও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হুমকিতে মাথা নোয়ায়নি। প্রথম থেকে ইউরোপের বড় দেশগুলো যেমন জার্মানি, ইটালি, ফ্রান্স, ব্রিটেন, তারা স্পষ্ট জানাচ্ছিল যে ওরা যদি আমাদের উপর শুল্ক চাপায় আমরাও চাপাবো, তবে অত তড়িঘড়ি করে নয়, হুড়মুড় করে নয়, আমরা ঠান্ডা মাথায় জিনিসটা সিদ্ধান্ত নিয়ে জানাবো, এই কথা জানাচ্ছিল ওই বড় দেশগুলো। এবং ইউরোপের প্রায় 20টি দেশের যে সংগঠন ইউরোপীয় ইউনিয়ন, তারাও বলছিল যে আমরাও সিদ্ধান্ত নেব, তবে আমরা ভেবেচিন্তে নেব। এরপরে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেয়েন তিনি স্পষ্ট জানান যে আমাদের অস্ত্র তৈরি, আমরা এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমাদের অস্ত্র প্রয়োগ করব। এই কথা শোনার পরেই টনক নড়ে ট্রাম্পের আর্থিক বিশেষজ্ঞদের, এবং হঠাৎই ট্রাম্প ঘোষণা করে দেন যে তারা চীন ছাড়া বিশ্বের অন্য দেশের বিরুদ্ধে যে শুল্ক চাপিয়েছিলেন সেটা 90 দিনের জন্য স্থগিত করে দিলেন। এবং ইউরোপীয় কমিশনও ঠিক একইভাবে বলেন, তারাও আমেরিকার বিরুদ্ধে বাড়তি শুল্ক চাপানো স্থগিত করলেন, তবে ওই 90 দিনের জন্যই। যেটা ট্রাম্প 90 দিন বলেছেন, ইউরোপীয় কমিশন 90 দিন বলেছে। এসব দেখে মনে হচ্ছে যে আমেরিকার যে একটা অগ্রণী অবস্থান ছিল গোটা দুনিয়ায়, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে গত 35 বছর ধরে, তা রীতিমতো ক্ষয় হয়ে গেছে। কেউই প্রায় আমেরিকার কথা আর শুনতে চাইছে না, আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে। তারই আরেকটা উদাহরণ হলো ইউরোপীয় কমিশনের এই সিদ্ধান্ত, আর ঠিক ওই 90 দিনের জন্যই ওই সিদ্ধান্ত। হ্যাঁ, আশিস দা আমাদের সঙ্গে থাকবেন। আরও একটি প্রসঙ্গে আমরা আসবো এবার।